রাজাকার জামাত ইসলামী রাজাকার, উনি রাজাকারের একটা তালিকা করলো সরকারি ভাবে, বুঝলেন, করিয়া মোটামুটি 10,000 কিছু লোকের নাম বার করছে রাজাকার ঘুটিঙাতে। 10,000 বার না করিয়ে দেখে যে 8,000-এর কিছু বেশি অরেঞ্জ ঘরের ভিতরে, 1,070-80 জন বিএনপির ভিতরে, জামাত ইসলামী 80 থেকে 37 জন, কয়জন বললাম 28 জন মারা গেছে, আর টিরিং বিরিং করে 5-7 জন বাঁচি আছে। জামাত ইসলামীর সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। তারপরে কোনো কথা বলেছি, কোন গুণগান গিয়েছি? আমি কি এখানে মওদুদির কোনো কথা বলেছি? কোন গুণগান গিয়েছি? আমার দলের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে যদি কিয়ামতের মাঠে উঠতে পারে, আল্লাহ বলবেন, এই মেয়েরা লাইন হও, লাইন হও, দলীয় লাইন হও। দলীয় লাইন কি লাইন? তোমার দলের লিডার কে ছিল তার পেছনে লাইন হও। আমার দলের লিডার যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লাইনে যদি আমি দাঁড়াতে পারি, তাহলে আমি দলীয় সুযোগ সুবিধা পাবো কিনা বলেন তো? আমরা পাবো কিনা? আর অন্যান্য দল যারা করছেন তারা দলীয় লিডারের পিছনে কিন্তু দাঁড়াবে গিয়ে। তাহলে এখন বোঝেন খবরটা কি? ও দলীয় লিডারের খবরে থাকবে না, নিজের খবর থাকবে না, আর তো তোমার নেতাদের খবর পরের ঘটনা পরে। তখন পিছনের লোকগুলো বলবে, কোরআন শরীফের আয়াত মুখস্থ নাই, অর্থ না বলে, তারা বলবে, আল্লাহ এই নেতাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, আজকে না আমার পায়ের নিচে ফেলে দাও তো, খুঁচি পাড়ে চ্যাপটা করে দিয়ে এই প্রতিশোধটা আমরা গ্রহণ করি, আমরা একাই জাহান্নামে যাবো না, ওকে আগে জাহান্নামে নিয়ে যাবো। তারপরে ওকে পায়ের নিচে ফেলে মানে খুঁজতে খুঁজতে চ্যাপটা করে যাবে। মুসলমান হুঁশ করে যাবেন, হুঁশ করে দল করবেন। নেতা সহজ না, হুঁশ করে নেতা ধরবেন, আগেরা চিন্তা করবেন কোথায় ছুটতেছেন। আল্লাহর দেয়া নিয়ামত খান, 18 লক্ষ টাকার অক্সিজেন ভক্ষণ করেন, আল্লাহ কি কি দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। ওই ওয়াজ যদি শুরু করি 3 দিন 3 রাত লাগবে, ওটাই শুধু ওয়াজ করতে, ওদিকে যাব না। মুসলমান, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের পক্ষে যাওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আর একটা দলের কথা বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা দলের কথা বলেছেন যে এদের শয়তান ওদের কলবের মধ্যে বসে আছে। শয়তান খালি খোঁচা মারে কাজে। রাসূলের চরিত্রের কোন চরিত্র তাদের মধ্যে নাই, নামাজ নেই, কালাম নাই, উযু নেই, গোসল নাই, মরে গেলে জানাজার নামাজটা পড়াতে পারবে না, ঠিক কিনা? আমি একটা জায়গায় গেছিলাম, বিশাল এক, নাম বলবো না, এই কয়েকদিন আগে, গত সপ্তাহে। তারপরে সেই বাড়িতে গেছি, জানাজা পড়া, জানাজা হচ্ছে, তার বাড়ির সব লোকজন মানে ওই হেন তেন বিভিন্ন পার্টি করে, আমি নাম বলবো না, হেন তেন পার্টি করে। বাপ মারা গেছে, জানাজা করবে, লোক পায় না খুঁজে, বুঝলেন? ওনার দলের নেতারাও কিন্তু গেছি। তারপরে সবাই ঘোষণা দিল, জামাত ইসলামীর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান আজকের এই জানাজার নামাজ পড়াবে। তার পরিবার থেকে সব ছেলে মেয়েরা একমত। আমি জানাজা পড়াইলাম, আলহামদুলিল্লাহ। আমার হাতে হাত রেখে ওরা বলছেন যে কয়েকদিন বেঁচে আছি, বংশানুক্রমিক 40 সাল পর্যন্ত যদি রাজনীতি করি, বাংলাদেশের জামাত ইসলামের রাজনীতি করব। যে দলের লিডার জানাজা পড়াতে পারে না, যে দলের লিডার, যে দলের নেতা দোয়া করতে পারে না নিজের জন্য, নিজের কর্মীদের জন্য, যারা কবর জিয়ারত করতে পারে না, নামাজের ইমামতি করতে পারে না, এক দিয়ে আমাদের কি হয়? কি হবে বলেন তো? হবেটা কি? কিচ্ছু হবে না, একদম জিরো। আমি কিন্তু কোনো দলের নাম বলি নাই, এরকম মনে করবেন না যে দলের কাউকে আমি নিচে নামাবো না। নিচে নামার দায়িত্ব যার, উনি সে কাম করতেই আছে, এটা মনে রাখেন। কিন্তু আল্লাহ কি ছাড় দেয়, ছেড়ে দেবে না, মনে রাখবেন, ছেড়ে দেবে না। ছেড়ে কি দিয়েছে? কেউ কি ভাবছিলাম যে এই দুর্ঘটনা ঘটবে? কেউ ভাবিনি। আমরা ভাবছিলাম যে এই বাকি জীবন এরকমই যাবে। আমাদের ছেলে মেয়ে পর্যন্ত রুজি রেজাকের জন্য অন্য জায়গা বেছে নেওয়া শুরু করেছে অলরেডি, যে না আমাদের তো এই দেশে কিছু হবে না, কাজে অন্য ভিন্ন পথ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়েছে দেননি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই দল, আল্লাহ বলেছেন যে আর একটা দল আছে, আর একটা দল আছে, খালি শয়তানি কামত ব্যস্ত থাকে। তাও হাজা মানে কি, তারা নিজেরা নিজেদের মধ্যে শয়তানি কাজটাকে বেছে নেয়।
নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, এই দলটি হলো শয়তানের দল। সূরা মুজাদালা খুঁজে দেখবেন, নিজের কথা বলিনি, আলেম ওলামা আছে, হাফেজ আছে, ধরে ফেলবে একটা আলেমের কথা বললে। ভাই দয়া করে খুলে দেখবেন না সূরা মুজাদালা, একবার পড়ে দেখবেন কি আল্লাহ বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহ বলেছেন ইন্না হিজবাল্লাহ হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, যারা শয়তানের দল তারা একদিন না একদিন পরাজিত হবে। কার ঘোষণা? আল্লাহ। হয়েছে না হয়নি বলেন তো ভাই? হয়েছে। আল্লাহর কথা কি কোনদিন দিতে হবে কি? পরাজিত হয়ে গেছে। কোনদিন তারা ভাবে নাই যে এই কাহিনী তাদের ঘটবে, আমরাও ভাবি নাই, দেশের জনগণ ভাবে নাই, কিন্তু আল্লাহর যে ঘোষণা দেওয়াই আছে কোরআন শরীফে, তো ওদেরকে টানি হিস্ট্রি ওদের বিপক্ষে বলার আমার দরকার আছে কি? নাই। জি আলহামদুলিল্লাহ, কথা আর ওদিকে আগাবো না, ধৈর্যচ্যুত হবেন আপনারা, আমি জানি বেশিক্ষণ কথা বললে ধৈর্যচ্যুত হবে। শোনেন তাহলে আমরা কি পাইলাম, যে এই দেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, এদেশে আলেম ওলামা ইমানদার মানুষদেরকে সাথে নিয়ে আল কোরআনকে সবার উপরে রাখতে চাই, কথা ক্লিয়ার। এবং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল। এই কাজ সকল নবী রাসূল করেছেন। দলিল নেন আমার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিষ্কার। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেছেন ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। মুসা আলাইহিস সালাম তার কওমের লোককে বলেছে, এই যেরকম আপনারা আমার কওমের লোক, কিন্তু সম্প্রদায়ের লোক, মানে গোষ্ঠীর লোক, এলাকার মানুষ। মুসা আলাইহিস সালাম একদম ডাকছে এলাকার মানুষকে, ডেকে বলছে যে হে সম্প্রদায়ের লোক শোনো, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব মেনে নিস না। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, শুআয়ব আলাইহিস সালাম একই কথা বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম একই কথা বলেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন একই কথা বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোক, আমার সম্প্রদায়ের লোক, তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া কারো দাসত্ব মেনে নিস না। তাহলে আমরা সেই কথাটা বলবো কিনা বলেন? বলবো। তাহলে নবীওয়ালা কাজ কিনা বলেন? এটা নবীওয়ালা কাজ। মাথায় টুপি দেওয়া নবীওয়ালা কাজ, মাথায় পাগড়ি দেওয়া নবীওয়ালা কাজ, মসজিদে তাবলীগ করা নবীওয়ালা কাজ, মাথায় বড় বড় পাগড়ি পরে নামাজের ইমামতি করা নবীওয়ালা কাজ, সমাজটাকে আল্লাহর দ্বীন অনুযায়ী পরিচালনা করা, এইটা সবচাইতে বড় নবীওয়ালা কাজ। বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? সব নবী রাসূল এই কাজটা করেছে। আর আমি যখন করবো তখন কবি কি জামাতের লোক আইছে রাজনীতি করবে, বলছি না জামাতের লোক সবই ভালো লাগে, হুজুর রাজনীতির কথা কোনো কন, তখনই তো অবস্থা খারাপ, ওটা মনটা খারাপ। তাহলে আপনারা রাজাকার, ওটা গালি কি আর আছে কি? সবচাইতে ঘৃণিত ব্যক্তি হলো শেখ হাসিনা সারা পৃথিবীর মধ্যে। আমি বলি নাই, আমি একটাও নিজের কথা বলবো না, সারা বিশ্ব সংস্থা, সারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, সবচাইতে 1 নম্বর নিকৃষ্ট ব্যক্তি হিসেবে শেখ হাসিনার নাম রেকর্ড করে রেখে গেছেন। আমি বলতে সমস্যা কি? এই ঘৃণার সঙ্গে শেখ হাসিনার নাম উচ্চারণ করি। উনি একটা ভালো কাজ করেছে, আল্লাহ যে কি বুদ্ধি দিছিল আগে বুঝতে পারলি করলি না হয়, খালি রাজাকার রাজাকার রাজাকার, জামাত ইসলামী রাজাকার। উনি রাজাকারের একটা তালিকা করলো সরকারি ভাবে, বুঝলেন, করিয়া মোটামুটি 10,000 কিছু লোকের নাম বার করছে রাজাকার ঘুটিকাতে। 10,000 বার না করিয়ে দেখে যে 8,000-এর কিছু বেশি অরে ধরের ভিতরে, 1,070-80 জন বিএনপির ভিতরে, জামাত ইসলামী 80 থেকে 37 জন, কয়জন বললাম 28 জন মারা গেছে, আর টিরিং বিড়িং করে 5-7 জন বাঁচি আছে। জামাত ইসলামীর সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। তারপরে বেচারের বেটি বেকাদা পড়লো না, কি হলো বলেন তো? এজন্য আমার বক্তা, আমার নমিনি, উনি বলে বারবার বলে যে চালন চালন, একদিন সুইকে বলতেছে, সুই তোর কি আমার পিছনে একটা ছিদ্র দেখা যায়, তুই খুব খারাপ, চালনে সুযোগ কৌছে। আচ্ছা এখন বলেন তো, যে হচ্ছে সুইয়ের পাশায় ছিদ্র বেশি না চালনের ছিদ্র বেশি? এখন বুঝছেন তো? এখন আমাদের জামাত ছিল কই রাজাকার রাজাকার, এটা বাংলাদেশে তো চলে না একেবারে। ওটা রাজাকার কইতে কইতে ওরা জায়গার মতো চলে গেছে, আর এক দল শুরু করছে। আমি কই আমরা কিছু কমালাই রে বেটা,
আল্লাহর হুকুম দেওয়াই আছে। হ্যাঁ, এখন মৌলবাদ ইত্যাদি ইত্যাদি, যাই হোক ওদিকে চাই না, আওয়াজ বেড়ে যাবে। তাহলে আমি বলতে চাই, রাজাকারের গাড়ি জামাত ইসলামীর কাছে আর খাটে না, বাংলার জনগণ এটা আর চায় না। সেখান থেকে উদ্ধার হয়েছে আমরা, সেই গ্লানি ওরাই আমাদের